So hello guys, welcome back with another interesting video. So আমি আছি মোহাম্মদ আরাফাত, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টাইম ব্লগস। সো গাইস, অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজকে ভাবলাম একটা ভিডিও দেই। তো আজকে আমরা চলে যাচ্ছি গিয়ে গ্রাম বাংলা রেস্টুরেন্টে। এটাতে আমরা প্রায় সবসময় আসি, তো আজকে ভাবলাম আসবে যেহেতু তাই একটা ভিডিও বানাই ফেলি। তো আমি আর আমার বন্ধু শোভন একসাথে যাচ্ছি গ্রাম বাংলার উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে আমরা ভিডিও করব। আজকের 3 থেকে 4 দিন ধরে আমরা কোনো ভিডিও দিতে পারি না, তা আজকে ভিডিওটা ওইখানে করব। তো আপনারা সাথে থাকেন, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো গাইজ, বলতে বলতে আমরা চলে এলাম গ্রাম বাংলা রেস্টুরেন্টে। আর এখানে হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার, একটু সামনের দিকে হচ্ছে তাদের রাইড জোন। সো এইখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, একটা মিনি ট্রেন, একটা বড়দের জন্য আবার স্লাইডও দেওয়া আছে। তো এই দিকটায় আমরা অনেকক্ষণ ঘুরছি, এবার আমরা সামনের দিকে যাচ্ছি গাইস। সেদিকে শোভন বসে আছে, একটা লাভও বানানো আছে এখানে। সো এটা কিন্তু একদম রাস্তার পাশে গাইস, আর জায়গাটা খুবই সুন্দর। এদিকটা একটা ঘর বানানো আছে গাইস, যেটা কি কাজের কেউ জানে না। সো আমরা এখন ভিতরের দিকে যাব, কারণ ভিতরের দিকটা নাকি আরও সুন্দর। আর ওই দিকে নাকি অর্ডার নেওয়া হয়, ওই দিক থেকেই খাবার দাবার খাওয়া হয়। তো আমরা আজকে যাব ওইখানে। সো বাচ্চাদের নিয়ে আসলে এখানে খাবারের ব্যবস্থাও আছে, আবার খেলনার ব্যবস্থাও আছে। তো একটু পর আমরা দেখি রাইডে ওঠা যায় কিনা। যদি ওঠা যায় তাহলে আমরা রাইডে উঠবো, নৌকাটায় উঠবো আমরা। তো এখন আমরা যাই ভিতরের দিকে, আগে ভিতরের দিকটা একটু দেখে আসি কেমন লাগে। সো গাইস, আমি এখন বাচ্চাদের রেলটা উঠছি গাইস, এটা খুবই ছোট। আর এখানে অনেকগুলো বগি লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এইসব রাইড আমাদের কোনো কাজের না গাইস। যখন আমরা ছোটো ছিলাম তখন তো আসলো না, তখন যদি থাকতো তাহলে আমরা কিছু কাজে লাগতো। তো দেখেন, এগুলা বাচ্চাদের জন্য। সো বাচ্চাদের জন্য জায়গাটা অনেক সুন্দর, কারণ বাচ্চারা আসলে এখানে ঘুরতে পারবে, এখানে বসতে পারবে, সময় কাটবে বাচ্চাদেরও। চারিদিকটা আপনাদের দেখাই। ওইদিকে একজন আছে গাইস, আমরা যাই ভিতরের দিকে। সো গাইস, আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরের দিকে, তো আপনারা দেখতেই থাকেন। সো দেখতে জায়গাটা খুবই সুন্দর, সাথে পুরো এরিয়াটা একদম সবুজ, গাছপালা আছে, সাথে তাদের সার্ভিসও খুব সুন্দর, একদম গোছালো গাইস, কোনো ময়লা আবর্জনা নাই। এখানে রাস্তাটা একটু ভাঙা আছে গাইস, রাস্তাটা সামনে একটু ভাঙা, তো ব্যাপার না, হয়তো তাদের একটু সময় লাগবে এগুলো ঠিক করতে, তারা ঠিক করে নেবে। সো এই দিকটা একটা পোল আছে গাইস। সো এই দিকটাও হয়তো ওই সব কাউন্টারে যায়। আর সাথে এদিকটা হচ্ছে তাদের কুকিং সেন্টার। আমরা যাচ্ছি সামনের দিকে, যত এগোচ্ছি গাইস জায়গাটা ততই সুন্দর লাগতেছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এদিকে আছে একটা কুঁড়েঘর, একটা লাভও বানানো আছে গাইস এদিকে। আর এদিকে একটা কীরকম একটা অন্যরকম একটা কলা গাছ লাগানো গাইস। আমরা যাচ্ছি এই দিকটা দিয়ে, এদিকে একটা সুইমিং পুল গাইস, যদিও সুইমিং পুলে কোনো পানি নেই গাইস। আর এদিকটায় কয়েকটা চেয়ার টেবিল রাখা আছে। এই জায়গাটা একদম খালি জমি, কিছুই নাই। এখানে চেয়ার টেবিলে বসতেও পারবেন গাইস। আর এদিকে হাত ধোয়ার জায়গা, সাথে এখানে একটা কুঁড়েঘর, সামনে আছে আরো 2টা কুঁড়েঘর গাইস, মোট মিলা 3টা কুঁড়েঘর। কুঁড়েঘরগুলো খুব সুন্দর। এখানে বসার ব্যবস্থাও আছে গাইস, এখানে টেবিল চেয়ার সব কিছুই আছে। তো আমরা এই দিক থেকে সামনে যাচ্ছি, এদিকে আরেকটা কুঁড়েঘর। আমরা এখন হাতের বামের দিকে যাচ্ছি, বাম দিকটা দিয়ে ঘুরে আমরা একদম ভিতরে ঢুকে যাব। আর আমরা বেশি একটা ভিডিও করব না, কারণ দুপুরবেলা তাই গাইস এখানে কোনো ধরনের মানুষ নাই। একটু পর আবার এখানে মানুষ চলে আসবে। সো শুধু সুপারি গাছ গাইস, সারিপত্র সুপারি গাছ। সো এখানে একজন পানি আসতেছে গাইস, হয়তো ধান ক্ষেত্রে পানি বেশি তাই। সো এখানে একটা লাভটার ভিতরে একজন আবার বসেও আছে। এদিকে একটা আর্মি ক্যাম্প গাইস, এটার উপরে কিচ্ছু নাই, হয়তো ছবি টবি তোলা যাবে এখানে। সো আমরা এখন হাটের ডানে যাচ্ছি। সো এখানে ধান কাটা হচ্ছে গাছ গাইস গাইস আর হচ্ছে গিয়ে পুরো এরিয়াটা দেখাই আপনাদেরকে, পুরো এরিয়াটাও দেখেন খুব সুন্দর। সাথে এখন দুপুরবেলাতে অনেক রোদ, গাছপালাগুলো খুব সুন্দর লাগছে রোদের কারণে, একদম সবুজ হয়ে আছে সবগুলো। এদিকে একটা ঘাট আছে গাইস, আর এখানে 2টা নৌকা বাঁধা আছে। নৌকায় উঠতে মেবি টাকা লাগে।
ফ্রিতে তো আর রাইড দেবে না, এই ট্রেনের মজা নেওয়া যাবে গাইস। তারপর আমরা সামনের দিকে যাচ্ছি, এদিকেও কয়েকটা সুপারি গাছ লাগানো, আর সুবন আমার সামনে সামনে আসছে, আমি পিছনে। সুপারি গাছের অভাব নেই গাইস, সুপারি গাছগুলো খুব সুন্দর লাগছে। এখানে কিছু পেয়ারা আছে, পেয়ারা গাছে দেখার মতো অনেক কিছু আছে গাইস। সাথে এখানে একটা লাভ আছে, যেহেতু বসে ছবি তোলা যাবে গাইস। তা আমরা আরও সামনের দিকে যাচ্ছি, আমরা আর বেশি দেরি করবো না, এখনই যাব কাউন্টারে, যে কোনো কাউন্টারে গিয়ে আমরা খেতে বসবো গাইস। এখন পানিটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে বেলকাপুরা গাইস। তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। সো আমার বন্ধুরা একটু টেনশন হচ্ছে গাইস, ওর তো একটু শরীর দেখতেই পাচ্ছেন, যদি কিছু থেকে কিছু হয়ে যায় পোল তো ভাঙবো, আমিও শেষ। সো দুশ্চিন্তা করে লাভ নেই, আমরা যাচ্ছি সামনের দিকে। একটু সাবধানে যাইস বন্ধু, তুই সামনে সামনে যা, কারণ ভেঙে যেতে পারি। তো ও যাচ্ছে সামনের দিকে, আর এদিকে একটা কাউন্টার, আবার এদিকেও একটা কাউন্টার, আর এদিক থেকে মোবাইলটা পড়লে মোবাইলটা একদম শেষ গাইস, হয়তো পানিতে পড়ে যেতে পারি। তো আমরা আর বেশি ঘুরবো না, আমরা এখন চলে যাব সামনের দিকে। সো আমরা সামনের দিকে যাচ্ছি। সো গাইস ওইখানে কি জানি চলছে, আমি একটু জুম করে দেখাই। ও মাই গড গাইস, গাইস আপনারা কি কিছু দেখছেন গাইস? তো আমরা আর ওদিকে বেশি সময় কাটে না, আমরা এখানে খেতে চলে আসছি একটা কাউন্টারে। তো আমরা এখন এখানে অর্ডার করব। অনেক গরম লাগতেছে গাইস, এখানে কি ফ্যান আছে? হ্যাঁ ফ্যান আছে, তো ফ্যানটা ছেড়ে দিই, শীতের দিনেও ফ্যান ছাড়তে হয় গাইস। এই সিন দেখলে তো গাইস একটু গরম লাগবেই। সো গাইস বলতে বলতে আমাদের খাবার চলে আসছে, আমরা জাস্ট চাপ আর রুটি অর্ডার করছি, রান রুটি। সো আজকে আমরা এইগুলোই খাবো, বেশি কিছু খাবো না। আমরা বাড়ি থেকে আবার ভাত খেতে হবে গাইস, নাহলে আবার আম্মু বকা দেবে। সো আমরা কিন্তু দোতলা কেবিনটা যেতাম, পিছনে যে দোতলা কেবিনটা আছে ওইটাতে যাইতাম, কিন্তু যা দেখছি তা দেখে আমরা সামনে যাওয়ার সাহস নেই গাইস। তাই আমরা এইখানটায় খাবার খাবো, তারপর আমরা বাড়িতে চলে যাব গাইস। এখানে আর বেশি একটা দেরি করব না, বেশি দেরি করলে সমস্যা। সো গাইস আমাদের খাবার খাওয়া শেষ, তো আমরা এখন চলে যাব বাড়িতে। আর এখন বিকাল নামে আসছে, তো রোদরা কিন্তু অনেক বেশি গেছে এখন। আর এখানে খাবারটাও মজা ছিল, রোদের কারণে আমরা বেশি একটা ভিডিও করতে পারি নাই, সাথে ওই দিকটাও দেখানো হয় নাই গাইস। আর যা দেখছি ওইটার কথা সেবন বারবার বলতেছে, তো তাই আর ভিডিওটা করা হয় নাই, যতটুকু করছি ততটুকুই। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর আমরা এখন অটো করে বাড়ি চলে যাচ্ছি। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল গাইস, ভিডিওটাও হয়তো পারফেক্টলি আসছে, হয়তো ভিডিওটা খুবই সুন্দর লাগছে। আই হোপ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন গাইস। সো সাথেই থাকবেন, আসসালামু আলাইকুম। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না। Roses be red light if I look so dying. Outside I'm smiling, inside I'm crying. Blue sky,
চলে আমার বলা ভাই একসাথে বলে পুরা কারজানি গলে ভালোবাসা ছিল নাকি কম কম নাকি আবেগেরই টান টান বেড়ে হয়ে গেল ভয় ভয় থেকে শুরু হলো ক্ষয় ক্ষয় হয়ে গেল পরাজয় জয় পেয়ে যাবে যেটা হয় সেটা হয় ভালো হয় আমার গল্পটা ভালো হয় তবে সব কল্পনাগুলো কালো হয় যত লিখি তত মুছে হয় যত ধোকা তত শিখা হয় চোখ ছোট থেকে বড় হয় এলোমেলো সমাজে ব্যস্ত আমি ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কি পথভ্রষ্ট আমি ব্যস্ততার মাঝে পথভ্রষ্ট আমি কি ভালোবাসা ধোকা ধোকা ভালোবাসা ধোকা ভালোবাসা ধোকা ভালোবাসা ধোকা ধোকা ভালোবাসা ধোকা ভালোবাসা ধোকা গভীরে সে থাকে গভীরে যারা কাছবিরে সে ছিল গভীরে 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 সে থাকে গভীরে